ভাই, কিছু কিছু গল্প আছে না, যেগুলো শুনলে বুকের ভেতরটা কেমন জানি করে ওঠে। আজকে সেই রকম একটা গল্প। একটা ছেলে যার হাঁটু ভাঙা, সার্জারি হইছে, মাসের পর মাস মাঠ থেকে দূরে। সবাই বলতেছে শেষ হয়ে গেছে, আর হবে না, বয়স হইছে, শরীর আর নিব না। আর সেই ছেলেটা আজ ভোরে মাঠে নামছে, বল পায়ে নিছে, আর যা করছে তা দেখে গায়ে কাটা দিছে। নেইমার, ব্রাজিলের রাজকুমার, সান্তোসের ছেলে, আজকে ফিরে আসছে ঘরে। সান্তোসের অবস্থাটা একবার ভাবেন। গত মৌসুমের রেলিগেশনের একদম দোরগোড়ায় নেইমার কি করলেন? নিজের সার্জারি পিছায় রেখে দলের হয়ে লড়াই করলেন, দল বাঁচাইলেন, তারপর গেলেন অপারেশনে। এই মৌসুমে নেইমার ছাড়া সান্তোস টানা ৩ ম্যাচে জিততে পারে নাই, পয়েন্ট টেবিলে ১৮ নম্বরে। বুঝতেই পারতেছেন ছবিটা কতটা খারাপ ছিল। আর ঠিক এই সময়ে ২ দিন আগে ট্রেনিংয়ে ফিরলেন নেইমার, ফ্যানদের চোখে আবার আশার আলো। আজ ভোরে পাওলিস্তাওতে প্রতিপক্ষ ভেলো ক্লাব। কোচ বুদ্ধিমানের কাজ করলেন, শুরুতে বেঞ্চে রাখলেন, বিরতির পর মাঠে নামালেন। আর ভাই, নেইমার মাঠে ঢোকার পর যেন পুরো খেলাটাই অন্যরকম হয়ে গেল। শেষ পর্যন্ত ৬-০তে উড়ায় দিল সান্তোস। গাব্রিয়েল বারবোসা জোড়া গোল করলেন। মোজেস, গাব্রিয়েল মেলিনো, থাসিয়ানো, রোল হাইজার সবাই নেটে বল জড়ালেন। পুরো দলটাই আজকে অন্য লেভেলে ছিল। কিন্তু আসল জাদুটা নেইমারের। মাত্র ৪৫ মিনিট মাঠে ছিলেন, এই ৪৫ মিনিটে একটা অ্যাসিস্ট, ৩টা কি পাস, 3টা লং বল, যেগুলো দেখে মনে হইছে বলের চোখ আছে। ৬টা ডুয়েল জিতছেন, 3টা ড্রিবল সফল। ভাই, একজন মানুষ মাসের পর মাস মাঠে নামে নাই, হাঁটুতে ছুরি চলছে, সে এসে এই পারফরমেন্স দিতেছে। এইটা কামব্যাক না ভাই, এইটা স্টেটমেন্ট। নেইমার বলতে চাইছেন গল্পটা এখনো শেষ হয় নাই। আর সবচেয়ে বড় কথা, তাকে সাবলীল দেখাইছে। জোর করে দৌড়াচ্ছেন, কষ্ট পাচ্ছেন এমন কিছু না, হাসি মুখে খেলতেছেন, আত্মবিশ্বাস চোখে মুখে ঝলকাচ্ছে। এখন বড় প্রশ্ন, বিশ্বকাপ আর ৪ মাস বাকি। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কি সেলেসাওয়ের জার্সিতে আবার দেখা যাবে? ভাই, ফুটবল এমনই খেলা, যাকে শেষ ভাবেন সেই একদিন ঘুরে দাঁড়ায়, চুপ করায় দেয় সবাইকে। নেইমারের গল্পের সবচেয়ে সুন্দর পাতাটা হয়তো এখনও লেখা বাকি। আপনারা কি মনে করেন, বিশ্বকাপে কি তাকে দেখা যাবে? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করেন। দেখা হবে পরেরটায়।